হাই বন্ধুরা, তো আমি কোথায় এসেছি আমি নিজেও জানি না। এসেছি একটা পাহাড়ের উপরে, চারিদিকে জঙ্গল, এখান থেকে আর রাস্তা কিছু পাওয়া যাচ্ছে না, এই উপরে যাচ্ছা। তাহলে এসে গেছি আমরা ঘুরতে একটা জঙ্গলের মধ্যে, পাহাড়ের উপরে। অর্ধেক এসেছি, আর যেতে পারছি না, এখান থেকে রাস্তা বন্ধ একদম। এই পর্যন্ত যাক, অনেক কষ্টে এসেছি, এই দিক দিয়ে এলাম, নিচু হয়ে এলাম। চলুন, আজকে তো এই পর্যন্ত হলো, এরপরে যদি কোনো দিন আসতে হয় বর্ষাকালটা যাক, তারপরে যখন এই জঙ্গলগুলো একটু কম হয়ে যাবে, তারপর আর একটু উপরের দিকে ওঠার চেষ্টা করব। তো আমার সঙ্গে একটা আমার বন্ধু আছে, ওই যে ওর মধ্যে জঙ্গলের মধ্যে ঢুকে আছে, খুঁজে পাওয়া যাবে না। ও হাত দেখায়, বাস, ওই তো হাত দেখিয়ে দিয়েছে, বাস। এক ক্যামেরাতে কোথা দিয়ে এসছি আমি, এবার সেটা দেখাবো। সেখান দিয়ে যাবো আর ক্যামেরা করবো, নিচু হয়ে যেতে হবে, কেননা আবার এখানে বেল গাছের কাঁটা আছে, আর এই দেখো ওই কাঁটাটাকে বেঁচে যেতে হবে বাঁচিয়ে। এই দিকেও গেছিলাম অল্প একটু, এদিক থেকে কিচ্ছু দেখা যায় না, এদিক থেকে শুধু একটা পাহাড়ের টিকলা দেখা যায়। একটু দেখিয়ে দিই বন্ধুদের, এই দেখো, যেটা আমি এখান থেকে এসে এই পর্যন্ত দেখা যায়। তবে চিনো ভাই, ইধার বহুত কারি পাত্তা কা পেড় है, দেখা। এই দেখো, এখান থেকে আমি রিটার্ন চলে গেছিলাম, এখানে এই পর্যন্ত যাওয়া যাবে, ওই যে বাঁশ গাছের গোড়াটা পর্যন্ত, ব্যাস, তারপরে যাওয়া যাচ্ছে না। এই দেখো, ঠিক আছে। তো এরপরে তো জঙ্গল, এর পাশে আরও পাহাড় আছে, কিন্তু ওটা ওই মন্দিরটা আছে। ওই দেখো কি সুন্দর ভিউ। এরকম জায়গাতে আসলে একটা বিষয় হচ্ছে কি, অনেকটা বয়স হয়ে এসছে তো, সেই লাড়ে লাপ্পার বয়সটা শেষ, পার করে চলে এসেছি। এরপরে এই দেখো বেল কাটা, এখানে আবার, ঠিক আছে, বেল কাটার ফাঁক দিয়ে যেতে হবে। এখানে আরও কিছু থাকলেও থাকতে পারে, নামগুলো বলছি না, কারণ নাম শুনে ওরা আবার চলে আসতে পারে। কিন্তু কিছু থাক না থাক, মশারি যদি নিয়ে আসতাম খুব ভালো হতো। মশা আমাদের খেয়ে নিল, 250 রক্ত চলে গেছে। हाँ बेल, हाँ ओ अच्छा, इधर कोई दारू पिया है, वो तो होगा ही, जंगल में मंगल, ये तो चलता ही रहेगा। इधर भी एक, हाँ रोड का ही कर रहा हूँ। इधर भी एक रास्ता है, लेकिन वहाँ तक ख़त्म है और नहीं जा पाएंगे। चलिए, मैप। अरे इधर ये पापा, ये तो बहुत बड़ा पत्थर है एक, इसमें कोई दामी पत्थर होगा। এই দেখো কত সুন্দর একটা পাথরের চাই, ওখানে বেল গাছও আছে, এর মধ্যে কিন্তু অনেক জিনিসপত্র থাকবে। হ্যাঁ, খুব সাবধানে আসতে হয়, কেন এই জঙ্গলে অনেক ব্যাপার থাকে, অনেক কিছু থাকতে পারে, তো সেই সব ভয়টাকে উপেক্ষা করেই আসতে হয়। তো আজকে একটু ওয়েদারটা ভালো আছে, তার জন্য আসতে পেরেছি। মন্দিরে আসছিলাম, কি মনে হলো তাহলে একটু জঙ্গলের দিকে যাই। বর্ষাকালে একটু সমস্যা, গাছপালা বেড়ে যায় जंगलेर। हाँ वर्षा मतलब ये बारिश के टाइम थोड़ा प्रॉब्लम होता है। हाँ इधर से जा सकते क्या? उठ नहीं सकते, उठ सकते क्या? हाँ उठा है रे आदमी, हम लोग भी उठेंगे ना। कहाँ है आदमी? अभी उठता है, देखो पैर का मतलब निशान नहीं होगा तो ऐसे साफ नहीं। अरे आराम से, वो सब आवाज़ वीडियो में भी आ जाएगा ना, पता नहीं चलेगा ना किन सा। अरे बाप रे, ए भाई सावधान, धीरे धीरे उठना है, गिरना नहीं है। এসে গেছি, ইয়েস। উড়িয়া ভাষায় লেখা আছে জয় শ্রীরাম, তো আপনারা একটু কমেন্টে লিখে দেবেন না জয় শ্রীরাম। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস, সব থেকে ভিউটা দেখে নিন। এই দেখুন মন্দিরের চূড়া, ও মন্দিরের চূড়া দেখুন কি সুন্দর লাগছে, ওইদিকে পাহাড়। এই মন্দিরের ওই সাইডে দাঁড়িয়ে আমি সেদিন ভিডিওটা করেছিলাম। ও जगह उधर, वो भी मैं भी जाएंगे, लेकिन पहले वीडियो शूट कर लेते। और ऊपर जा सकते क्या? हाँ बस वही लास्ट धाप तक जाओ, नहीं उसके ऊपर जाना चाहते हो तो फिर और ऊपर चला जाओगे। जय जय श्री राम। वो देखो अभी हम चढ़ेंगे यहाँ, लेकिन थोड़ा सा यहाँ डेंजरस है, फिर भी हमको तो जाना ही पड़ेगा। उम्र हुआ तो क्या हुआ, जाना पड़ेगा ना। चलो, तो गिरेंगे तो एकदम नीचे, कहाँ तक जाएंगे, गिरे तो वहाँ तक, कोई प्रॉब्लम नहीं है। वाह आ गया, ऐसे ये चलेंगे।
ये देखो हम लोग कहाँ आया। वाव, ওহ কি ভিউ রে মাইলে। ও দেখো টাউনশিপ, এটা হচ্ছে আমাদের যে কোম্পানির টাউনশিপ হচ্ছে আমাদের बजरंगबली मंदिर। एरपरे ওইখানে राम मंदिर है ना, राम मंदिर कहाँ है रे भाई, उस साइड में। अच्छा ये बजरंगबली मंदिर, उसका बाद वो देखो और एक चूड़ा दिख रहा है थोड़ा सा, वो और नहीं जाएगा। ये वाला जो है এটা হচ্ছে রাম মন্দিরের চূড়া, এই যে। আর ওই দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে ভিউটা, অমায়িক ভিউ। জীবনে কিছু হোক না হোক এরকম জায়গাগুলোতে এসে কিছুক্ষণ তো শান্তিতে বুঝতে পারছি, এই বয়সটা এসে এরকমই দরকার। ওহ, শুধু মনে হয় এখানে পড়েই থাকি। ওহ সত্যি চরম জায়গা। দেখো হাওয়াও দিচ্ছে কিন্তু, হ্যাঁ খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওহ মাইরি মাইরি। তো দেখো জয় তালবে ছয়রা ফলা দীর্ঘি উড়িয়া ভাষায়, ঠিক আছে। শ্রী রয় আকার রা এ ম রাম, সবাই বলো জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আগের দিন আমি ভিডিওটা যেখান থেকে করেছিলাম ওই দেখুন ওইটার উপরে, ওটা একটা জলের ট্যাঙ্কি, এর উপরে দাঁড়িয়ে আগের দিনের ভিডিওটা আমি বানিয়েছিলাম। আজকে চলে এলাম ওর সাইডেই একটা পাহাড়ে একদম। তবে এরপরও আর একটু যাওয়ার ছিল, কিন্তু যেহেতু বর্ষাকাল ওই জঙ্গলের রাস্তাটা মানে ভেতর ভেতর জঙ্গল কেটে কেটে যেতে হবে, তো ওই মাথাটায় যাব আমি বর্ষাকালটা শেষ হওয়ার পর। তো ওখানে গিয়ে একদিন মানে আর 2-3 মাস পরে ওই মাথায় গিয়ে আপনাদের একদিন দেখাবো, ওখানে যতটা যেতে পারবো দেখা যাক, যদি কোনদিন সময় সুযোগ হয়। আরে দেখো কি সুন্দর, এরকম একটা সুন্দর পরিবেশ দেখুন, দেখতে পেতেন? হ্যাঁ আমি এখন ভাগ্যিস রিল বানানো শুরু করেছি, তাই ফেমাস হব, ঠিক আছে। সবাই কিন্তু লাইক কমেন্ট করে, আমাকেও সবাই লাইক কমেন্ট করে আমাকে ফেমাস করে দিও, ঠিক আছে একদম। দেখো তোমাদের কত সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি, দেখেছো? এই দেখো ওয়াও রে ভাই, বাহ কি জিনিস, ও এরকম জিনিস দেখো দেখো দেখো, দেখেছো? ও পাহাড়টায় যাব, কিন্তু কিভাবে যাব? আচ্ছা ওই পাহাড়টায় যাওয়ার জন্য রাস্তা তো হবে নিশ্চয়ই, দেখি বর্ষাকালটা শেষ হোক, নাহলে এই জঙ্গলের পাহাড়গুলো তো না একটু রিস্ক হয়ে যায়। আর এই পাহাড় মানেই বুঝতেই তো পারছো পুরনো পুরনো জিনিস আছে। দেখো একবার আমার সঙ্গে দেখিয়ে দিই, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওখানটাতে গ্রীষ্মকালে যাব, ঠিক আছে, বর্ষাকালটা শেষ হোক। আর ওই পাহাড়টায়, ওই পাহাড়টায় हाँ 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 सब ऐसा पूरा पहाड़ पहाड़ घूमेंगे और दिखाते रहेंगे। हाँ लाइक कमेंट सब्सक्राइब करते रहो, ठीक है, मेरे को फॉलो करो, सब देखेंगे घूम घूम के पूरा टिकरी का जितना पहाड़ है, जिसमें जिसमें हम जा सकते, लेकिन हाँ इतना तक। बाकी बाय बाय, आज के এই পর্যন্তই। जय जय श्री राम। अभी मेरे को देखो कहाँ कहाँ आ गया, अभी मेरे को जाना है, लेकिन चलो देखते। চলো এখানে পর্যন্ত কোনো ব্যাপার নেই, কিন্তু এখানটাতে আবার একটু রিস্ক আছে, তো এখানে অনেক জিনিসপত্র থাকতে পারে, সেই জন্য একটু সাবধানের সঙ্গে দেখে শুনে যেতে হচ্ছে। बस पीछे जाएगा ना, बस वही पीछे वाला। चलो वो देखो वो देखो 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 कैसे कैसे जा रहा है, मेरे को भी वैसा ही जाना पड़ेगा, लेकिन ये आम का पेड़ तो नहीं। अभी तक तो ठीक है, এখানে পর্যন্ত কোনো ব্যাপার নেই, কিন্তু এখানটাতে আবার একটু রিস্ক আছে, তো এখানে অনেক জিনিসপত্র থাকতে পারে, সেই জন্য একটু সাবধানের সঙ্গে দেখে শুনে যেতে হচ্ছে। बस पीछे जाएगा ना, बस वही पीछे वाला। देखो हम लोग কোথায় কোথায় গেছিলাম। এরপরে আসতে পেরেছি এই পর্যন্ত, এরপর আমি এই দিক দিয়ে যাবো, এখানে কীভাবে যাবো, এখানে এভাবে নামতে হবে।
এখানে এরপরে আর অল্প একটু আছে, ব্যাস চলে এসেছি, আর বেশি দূর নেই। ফাইনালি এটা একটা নিম গাছ, না নিম গাছ না, ফাইনালি চলে এলাম কাছাকাছি মন্দিরের কাছে। ঈশ্বরের কৃপায় আজকে খুব ভালো একটা সময় কাটালাম, অনেকটা জায়গা ঘুরে এলাম, অনেক জঙ্গলের মধ্যে। এইখানে একটু নিচু হয়ে যেতে হবে আমাকে, নিচু হয়ে পৌঁছে গেছি। চলো ফাইনালি এসে গেছি, ইয়াস। জয় শ্রীরাম, জয় বজরংবলী। এটা হচ্ছে রাম মন্দির, এটা বজরংবলী মন্দির। আরতি শুরু হয়ে গেছে। তো আমরা যেহেতু জঙ্গলের মধ্যে গেছিলাম, আর ওইখানে মানে অনেকে অনেক কিছু করে থাকে, তো জঙ্গলের মধ্যে গিয়ে আর এই জলটা ঠিক নেই, যার জন্য পা দিতে পারিনি। ওই জন্য মন্দিরের ভিতরে আরতিতে যেতে পারলাম না আজকে। যাই হোক, অন্য কোনো দিন আরতি করবো, ঈশ্বর যদি ডাকেন, বজরংবলী যদি ডাকেন নিশ্চয়ই আসবো। এই রাম মন্দির, বজরংবলী। ওই আমার বন্ধু এদিকে, হ্যাঁ ওই আমার বন্ধু। এই হচ্ছে আমাদের, এই হচ্ছে আমরা ওই টাউনটায় থাকি, ছোট্ট টাউন, টিকরি টাউন। আর সেদিন একদিন ওই ওর উপরে উঠেছিলাম, চারতলা বিল্ডিং মন্দিরের পাশে করা আছে বলেছিলাম। ওই মন্দিরের পাশে যে চারতলা বিল্ডিংটা করা আছে শুধু ভিউটা দেখার জন্য, এটা এখানকার ট্যুরিস্ট ডিপার্টমেন্ট থেকে করে দিয়েছে। মানে ওর উপরে উঠলে চারিদিকে ভিউটা পরিষ্কার দেখা যায়, সব রকম ব্যবস্থা আছে, খুব সুন্দর। এখানে যদি কেউ আসে মানে তার ঘন্টার পর ঘন্টা পেরিয়ে যাবে।